বাংলা সিনেমা ঘাটিয়া, এরকমই মন্তব্য করেছেন আমাদের স্বনামধন্য চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপকে পার্সোনালি কিন্তু আমার বেশ ভাল লাগে, আমি খুব পছন্দ করি তাকে, কিন্তু তার এই কথাটার সাথে আমি কোথাও না কোথাও কিন্তু এগ্রি করতে পারিনি। আমি দেখছি যে চারিদিকে অনেক বাংলা অডিয়েন্স আছে যারা অনুরাগ কাশ্যপকে সাপোর্ট করছে, তার এই কথাটাকে সাপোর্ট করছে। সাপোজ আমরা যদি সিনারিওটা সাউথে দেখি, তখন দেখব যে তারা তাদের সিনেমাকে এতখানি ভালোবাসে যে কোনোভাবেই তারা কিন্তু এই ব্যাপারটাকে সাপোর্ট করবে না। আমরা তো জানি সাউথের তো অনেক খাঁজা সিনেমা হয়েছে, তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রি অনেক খাঁজা খাঁজা সিনেমা বানিয়েছে এবং সেগুলো সত্যি করি অতটাও ভালো নয়, কিন্তু তারা এতটাই ভালোবাসে তাদের সিনেমাকে, তারা কিন্তু কখনোই কারো তাদের সামনে কেউ যদি এই কথাটা বলে দেয় তারা কিন্তু তাকে জাস্ট একদম চেপে দেবে ভাই, সত্যি কথা বলছি। কিন্তু আমাদের তাহলে বাংলা অডিয়েন্স কেন এরকম? প্রথমেই আমাদের মনে রাখা যে বাংলা অডিয়েন্স কিন্তু বেশি বোদ্ধা। বাংলা অডিয়েন্স তার নিজের জিনিসকে ভালো কিন্তু কোনোদিনই বাঁচতে পারেনি। আজকে বেদের মেয়ে জ্যোৎস্না এই যে সিনেমাটা কোয়ালিটির দিকে অতটাও ভালো নয়, ওটার রিমেক সিনেমা, কিন্তু সেই যে সিনেমাটাকে কত মানুষ যখন পছন্দ করেছে, একটা সেকশন অফ অডিয়েন্স কিন্তু সবসময় ওই সিনেমাটাকে ফালতু সিনেমার আখ্যা দিয়ে গেছে। যারা বড় বড় সিনেমা কপচায় তারা, আমি জানি না এই সিনেমাগুলোকে কেন সিনেমা বলেই মনে করে না, কিন্তু সিনেমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উদ্দেশ্যটা কি? মানুষকে এন্টারটেন করা, তাই তো? সেইটা তো এন্টারটেন তো করেছে। বেদের মেয়ে জ্যোৎস্না খুব ভালোভাবে কমার্শিয়ালি ভেরি সাকসেসফুল। তপন সিনহার সিনেমা কমার্শিয়ালি খুবই সাকসেসফুল। এখানে প্রবলেমটা কোথায়? অনুরাগ কাশ্যপ বলেছেন যে রায়, সেন এবং ঘটক এই তিনজনের সময় তার সিনেমা তিনি খুব ভালো দেখেছেন, মানে সেই সকল সিনেমা তিনি দেখেছেন, এবং তারপর ভালো সিনেমা হয়নি। বাংলা সিনেমা চলবে কী করে? বাংলা সিনেমা ঘাটিয়া। তো তাদের সিনেমা তো সেভাবে চলেনি, তাদের সিনেমা পুরস্কার এনে দিয়েছে এবং সেগুলো সেই উদ্দেশ্যেই বানানো হতো, এবং তাদের সিনেমা বেশ কিছু সিনেমা কিন্তু গভর্নমেন্ট দ্বারা ফান্ডেড ছিল, ঠিক আছে? তো এটা কোথাও না কোথাও একটা গভর্নমেন্টের অ্যাডভার্টাইজ হতো যে একটা গভর্নমেন্ট তার প্রডিউস করা সিনেমা মানে একটা এত এই সব পুরস্কার ইত্যাদি নিয়ে এসছে। কারণ আমরা যদি হীরক রাজার দেশে দেখি, সেটাই তখনকার রুলিং পার্টির দ্বারা প্রযোজিত ছিল। এই যে জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হতে থেকেছে আমাদের বাংলায়। আর অনুরাগ কাশ্যপ যে সমস্ত মানুষজনেদের রেফারেন্স টেনে বলছেন, তাদের কিন্তু সিনেমা আলটিমেটলি কিন্তু চলেনি। আমার মনে হয় যে তিনি কথাটা কিন্তু ভুল বলেছেন, আর আমাদের কখনোই ওই কথাটার সাথে এগ্রি করা উচিত নয়। সাপোজ আপনি ভাবুন যে আপনি নিজের বাবা মাকে রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে দেন, ঠিক আছে? কিন্তু যদি কোনো একটা বাইরের লোক এসে আপনার বাবা মাকে উল্টোপাল্টা কথা বলে, আপনি কি এগ্রি করবেন তার সাথে? বলবেন যে হ্যাঁ আমার বাবা এরকমই, আমার মা এরকমই? বলবেন না। তো আপনি তখন তার সাথে ফাইট করবেন, ভার্বালি বা ফিজিক্যালি তো আপনি ফাইট করবেন। তো এই ব্যাপারটাও সেরকম, নিজের সিনেমাকে, নিজের কালচারকে ভালোবাসতে শিখুন। অন্য কোনো প্রদেশ থেকে একটা লোক এসে কিছু একটা বলে দিয়ে চলে গেল এবং সেটাকে নিয়ে আপনি কাটাছেড়া করতে বসেছেন যে তিনি ঠিক বললেন কি ভুল বললেন, না। আপনি আপনার সিনেমাকে ক্রিটিসাইজ করবেন, ঠিক আছে, কিন্তু অন্য কেউ কেন ক্রিটিসাইজ করবে সেই রাইটটা তো তার নেই। আর যদি সেটা একটা সলিড প্রুফ সমেত ক্রিটিসিজম হতো তাহলে অবভিয়াসলি করা যেত, কিন্তু আমার বাংলা সিনেমাকে কেউ যদি এসে বলে যায় যে খারাপ সিনেমা হচ্ছে, কেউই তো সেটা মানবে না, তাই না? আর ভালো সিনেমার ব্যাখ্যাটা কি? ভালো সিনেমার ব্যাখ্যাটা কি? কোথায় ভালো সিনেমা? তাহলে অনুরাগ কাশ্যপের 5, নো স্মোকিং, ওই সিনেমাগুলো তো চলেনি, তাহলে কি ওই সিনেমাগুলো ভালো সিনেমা নয়? আমরা কি সেগুলো ডিসএগ্রি করব? কাজের মান অনুরাগ কাশ্যপে তো সব থেকে বেশি পড়েছে। একটা সময় অনুরাগ কাশ্যপ যেরকম গল্প বলতেন, যেরকম সিনেমা বানাতেন, তারপর থেকে তো তিনি তো সেরকম কাজ তো করেননি। গ্যাংস অফ ওয়াসেপুর এক্সেপশনাল হিট হয়ে গিয়েছিল, কিন্তু তারপর কি সেরকম কোন সিনেমাটা তিনি বানিয়েছেন? রামন রাঘব 2.0 বানিয়েছেন, তারপর কি করেছেন? মন মার্জিয়া করেছেন, ঠিক আছে? এই সমস্ত সিনেমা কি আদেও খুব ইম্প্যাক্টফুল? যদি আপনি একটা সিম্পল কথা বলুন, যদি বলা হয় যে অনুরাগ কাশ্যপের বেস্ট সিনেমা কোনটা, তাহলে আপনি প্রথমে বললেন ওয়াসেপুর পার্ট 1, পার্ট 2, দেবডি, উংলি, এবং তারপর কোথায় রামন রাঘব 2.0, নো স্মোকিং, এইসব কথাগুলি তো আপনি বলবেন, কিন্তু আপনি তার রিসেন্ট টাইমের কাজগুলো কি দেখেছেন? চোকড, অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত, দোবারা, এই সিনেমাগুলোকে নিয়ে তিনি কি বলবেন, তাই না? তার নিজের কাজই তো পড়েছে, তার নিজের কাজই তো ঘাটিয়া হয়ে গেছে। তাহলে সেই মানুষটা যদি এসে বাংলা সিনেমাকে এভাবে বলে,
তাহলে কিন্তু সেটা মানার কোনো আমার মনে হয় না যে যৌক্তিকতা আছে বলে। কাশ্যপ কামব্যাক করবেই, কেনেডি দিয়েই হয়তো করবে। কেনেডি যেরকম আমরা রিভিউ আপাতত পেয়েছি, কারণ সেই যে সিনেমাটা এখন খালি ফেস্টিভ্যালে ঘুরে বেড়াচ্ছে, কোনো নর্মাল অডিয়েন্সের জন্য আসেনি সিনেমাটা। তো দেখা যাক সেই সিনেমাটা কেমন হয়। আমি খুবই আশাবাদী তিনি কামব্যাক করবেন। আর কাশ্যপের সবথেকে মূল উদ্দেশ্যটা কি জানেন তো? নিউজের থাকা। সবসময় যেন তাকে নিয়ে একটা কথা হয়। কিং এসআরকের যখন জিরো সিনেমাটা এসছিল, সবাই মানে জিরো সিনেমাটা একটা ডিজাস্টার সিনেমা ছিল, ঠিক আছে? অ্যাটেম্প্ট খুবই ভালো, ওই যে অন পেপার কনসেপ্ট টপ নচ, কিন্তু তার এক্সিকিউশন থার্ড ক্লাস, তাই তো? সেই সিনেমাটাকে অনুরাগ কাশ্যপ ভালো বলছিল। শমশেরের মতো সিনেমাকে সে বলছে খারাপ, এবং পাঠানের মতো সিনেমাকে সে বলছে ভালো, যেহেতু পাঠান বক্স অফিসে চলেছে এবং শমশেরা চলেনি। কয়েকদিন আগে সে বাঙ্গাকে একবারে সামনাসামনি তার সাথে এগ্রি করলো, তার ভিউজের সাথে এগ্রি করলো। তো অনুরাগ কাশ্যপ সবসময় খবরে থাকতে চান। তার কারণটা হচ্ছে এই যে অনুরাগ কাশ্যপের যে সেটের যে ডিরেক্টররা, তাদেরকে অনেক জনকে তেল ফেল লাগিয়ে তো কাজ পেতে হয়। তো অনুরাগ কাশ্যপের উদ্দেশ্য ওইটাই। তো আমার মনে হয় যে ওরকম একটা মানুষের কমেন্টকে নিয়ে বেশি লাফালাফি মাতামাতি করার প্রয়োজন আছে। ভালো থাকুন, ভালো কাজ করুন এবং বাংলা সিনেমার পাশে দাঁড়ান এবং বাংলা সিনেমা দেখতে থাকুন, বাস। আর তো কিছু চাই না। কাটা ছেঁড়া করে সেটাকে নিয়ে এত কিছু করারও প্রয়োজন নেই, এত ভিডিও বানানোর প্রয়োজন নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত। সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন, যাতে আপনাদের সাথে আমার আবার দেখা হয়। বাই বাই।